নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছো। পিএসসি ক্লার্কশিপ স্পেশাল স্ট্যাটিক জিকের যে এমসিকিউ সিরিজ, সেই এমসিকিউ সিরিজ ক্লাসের আজকে 5 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। তো এই 5 নম্বর ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে রয়েছে সেইগুলো আমরা দেখে নেব, যেগুলো তোমাদের আপকামিং ক্লার্কশিপ পরীক্ষায় নয়, সমস্ত পরীক্ষার জন্য অবশ্যই হেল্পফুল হবে আশা রাখছি, এবং পরীক্ষাতে তোমরা প্রশ্নের যে রিফ্লেকশন সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি আজকের ক্লাসটা। তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয়? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটা তোমরা ট্রাই করো অ্যান্সারটি কমেন্ট সেকশনে করার। নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ, মায়ানমার। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সার্কের অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ SAARC। ওকে, তো এই ক্ষেত্রে সার্ক স্পেলিংটা এটা, এবং সার্কের গোষ্ঠীভুক্ত যে সমস্ত দেশগুলো রয়েছে টোটাল 8টি কান্ট্রি রয়েছে, যার মধ্যে মায়ানমার কিন্তু এর সদস্য নয়। কি কি দেশগুলো রয়েছে আমরা দেখে নেব। আফগানিস্তান রয়েছে, ভুটান রয়েছে, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এগুলো তো রয়েছে। এই টোটাল 8টি কান্ট্রি সার্কের গোষ্ঠীভুক্ত হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, নাসার প্রতিষ্ঠা কত সালে? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল অ্যারোনটিক্স, ঠিক আছে, স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা এস্টাবলিশ হয় 1958 সালে, দেখতে পাচ্ছ 1958-এ। ওকে, নাসা এস্টাবলিশ হয় 1958 সালে। পরবর্তী প্রশ্নে যাব, 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম যে কৃত্রিম উপগ্রহ আর্টিফিশিয়াল স্যাটেলাইট তার নাম কি? চারটে অপশন আছে, আর্যভট্ট, ইনস্যাট, ব্রহ্মগুপ্ত, আদিত্য। তো এই ক্ষেত্রে যেটা সঠিক অ্যান্সার হবে সেইটি হবে অপশন এ, আর্যভট্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 4 নম্বর প্রশ্ন, পশ্চিম উপকূল কেরালায় কি নামে পরিচিত? ভারতবর্ষের যদি আমরা মানচিত্রটা লক্ষ্য করে দেখি, তাহলে এই সাইডটা হচ্ছে ওয়েস্টার্ন উপকূল এবং এই সাইডটা আমাদের হচ্ছে ইস্টার্ন উপকূল। ঠিক আছে, অর্থাৎ এই পশ্চিম উপকূল বা ওয়েস্টার্ন উপকূলে কেরালায় কি নামে পরিচিত, এইটা আমাকে জানতে হবে। ঠিক আছে, কেরালায় কি নামে পরিচিত, তো এরকম জায়গাটায় হবে। তো এটা সঠিক উত্তর হবে মালাবার উপকূল। মালাবার কোস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ উত্তর সরকার উপকূল রয়েছে উড়িষ্যার কাছটায়, আর করমণ্ডল তামিলনাড়ুতে রয়েছে। কোঙ্কন উপকূল কোথায় রয়েছে এইটা তোমরা আমাকে কমেন্ট করে প্রত্যেকে হোমওয়ার্ক জানাবে, যে কোঙ্কন উপকূল কোন রাজ্যে বা কোথায় পরিচিত কি নামে। ওকে, চলো 5 নম্বর প্রশ্ন, কেরালার সরকারি স্বীকৃত ভাষা কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কেরালা গভর্নমেন্টের একটা সরকারি ভাষা রয়েছে স্বীকৃত, সেটার নাম কি? তো চারটে অপশন আছে, সঠিক উত্তর কোনটা হবে এক্ষেত্রে? অপশন সি, মালায়ালাম হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী, সকলে আমরা জানি, কিন্তু তোমাকে বলতে হবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ওকে, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আসাম নাকি গোয়া? তো এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে তোমাদের উত্তরপ্রদেশ। ওকে, অপশন বি, ইনি একজন বিখ্যাত পলিটিশিয়ান, পাশাপাশি একজন কি ছিলেন? বিখ্যাত পলিটিশিয়ানের পাশাপাশি একদম ফ্রিডম ফাইটার ছিলেন। ওকে, স্বাধীনতা সংগ্রামী। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বিদেশের মাটিতে প্রথম শহীদ হন কোন ব্যক্তি? 1909 সালে। নামটা অবশ্যই মনে থাকা উচিত, বহুবার ক্লাসে পড়েছি। অপশন ডি, মদনলাল ধিংড়া হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা বিষয় আমি বলে দিই এখানে, যারা গভর্নমেন্টের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষা বা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা বা ডাব্লিউবিসিএস আদার এক্সাম, সেই ক্ষেত্রে স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। আর স্ট্যাটিক জিকে সমাধান নিয়ে আমরা চলে এসেছি, স্ট্যাটিক জিকে স্পেশাল হ্যান্ড রিটেন ক্লাস নোটস। ঠিক আছে, সমস্ত পরীক্ষার উপযোগী একদম হাতে লেখা নোটস আকারে রয়েছে কমপ্লিট ক্লাস নোট। তো অবশ্যই চাইলে তোমরা এটা 79 রুপিস দিয়ে সংগ্রহ করতে পারো, অফিসিয়াল প্রাইস। অনলাইনে এটা সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করার পরে সেটা স্ক্রিনশটটা দিলে আমাদের কাছ থেকে তোমরা ম্যাটেরিয়ালটি পেয়ে যাবে। ওকে, চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বিখ্যাত সরোদ বাদক আমজাদ আলী খান, অর্থাৎ আমজাদ আলী খান সরোদের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ল্যান্ড অফ হোয়াইট অর্কিডের বলা হয় কাকে? ঠিক আছে, এটা কোন শহরকে বলা হয় তোমাদের বলতে হবে অ্যান্সারটি। চারটে অপশন রয়েছে, কল্যাণী, দার্জিলিং, কার্সিয়াং নাকি কালিম্পং। তো ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় কার্সিয়াং শহরকে, এটা ওয়েস্ট বেঙ্গলের নর্থের দিকে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মালাক্কা প্রণালী মালাক্কা স্ট্রেট, ওয়ার্ল্ডের লংগেস্ট মানে স্ট্রেট মালাক্কা স্ট্রেট, যার দৈর্ঘ্য তোমরা 800 কিলোমিটার ধরতে পারো। ঠিক আছে, 800 কিলোমিটার। এটি কোন দুটি দেশের মাঝে রয়েছে? তো এটি হচ্ছে মালয়েশিয়া এবং সুমাত্রা এর মাঝে রয়েছে মালাক্কা প্রণালী। ঠিক আছে, চলো 11 নম্বর প্রশ্ন আজকে ক্লাসের, এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলতে হবে। তো এর যে হেডকোয়ার্টার রয়েছে এটা হচ্ছে ইটালির রোমে রয়েছে। ঠিক আছে, পরবর্তী 12 নম্বর প্রশ্ন, কোহিমা ভারতের কোন রাজ্যের রাজধানী? সঠিক উত্তরটি হবে নাগাল্যান্ডের কোহিমা। ওকে, অপশন সি।
13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল, তাতে ভেটো প্রয়োগ করার অধিকার রয়েছে মোট কয়টি দেশে? দেখো এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হয়, সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার কজন, অস্থায়ী মেম্বার? অস্থায়ী মেম্বার আমরা জানি 10 জন, আর স্থায়ী মেম্বার 5 জন। অনেক সময় 5 জনের নাম জিজ্ঞেস করে দেয়, কিন্তু আমাদের এইটাই বেশি আসে, স্থায়ী মেম্বার 5 জন, ঠিক আছে। তো এই 5 জনেরই ভেটো পাওয়ার ক্ষমতা রয়েছে। কজনের রয়েছে? 5 জনের। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো 14 নম্বর প্রশ্ন, সেলিম আলী ছিলেন একজন বিখ্যাত কোন ব্যক্তি? গণিতবিদ নাকি প্রাণী বিশারদ নাকি পক্ষীবিদ নাকি পদার্থবিদ? তো সেলিম আলী ছিলেন একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট অর্থাৎ পক্ষী বিশারদ, পক্ষী সংক্রান্ত গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য ইনি পপুলার ছিলেন, ঠিক আছে। চলো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, লাস্টে হোমওয়ার্কও রয়েছে তোমাদের। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নটি তো এসেইছে, পাশাপাশি আরেকটা প্রশ্ন এখন রিসেন্টলি আসছে, 2023 না 22-এ কোথায় একটা যোগা দিবস পালন করা হয়েছিল, ঠিক আছে। এটা তোমাদেরকে লোকেশনটা বলতে হবে। এটা আমি এরকম বললাম, এর কারণ হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমি পড়িয়েছি ওটা। তো আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় প্রতি বছর 21শে জুন, অপশন বি হবে সঠিক উত্তর। শেষ প্রশ্ন, পাশাপাশি একটা হোমওয়ার্ক রয়েছে, দেখতে পাচ্ছ, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তোমাদের এটা প্রত্যেকে হোমওয়ার্ক করে জানাতে হবে, মানে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে, যার ঠিক হবে তারটা আমি হার্ট দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, চলো আজকের ক্লাসে এতটাই। এরপরে তোমাদের একটা বিষয় বলে দিই, যারা এখন আমাদের থিওরি ক্লাসগুলো এখনো দেখোনি, দেখবে দেখবে ভাবছো, তাদেরকে বলবো থিওরি প্লাস এমসিকিউ যদি ক্লাস এক জায়গায় কনসেপচুয়াল করতে চাও, অবশ্যই আমাদের এই ক্লাসগুলো অ্যাটেম্প করো। ক্লাসিক পরীক্ষার জন্য তো হেল্পফুল হবেই, পাশাপাশি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। ওকে, আর যদি তুমি এখনো টেলিগ্রাম গ্রুপটাতে আমাদের যুক্ত না হও, মিস করছো। প্রত্যেকদিন এখানে ইংলিশ, জিকে, স্ট্যাটিক জিকে সমস্ত বিষয়ের উপরে কুইজ কম্পিটিশন হয়, পাশাপাশি মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা সেখানে পেয়ে যাবে তোমরা। আর সমস্ত ক্লাসের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও, সেখানে ক্লিক করো, জাস্ট জয়েন হয়ে যাও। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, আজ এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।